আজকে আমি একদম হেলদি দুটো রেসিপি তোমাদের শেয়ার করব। তার মধ্যে প্রথমে হচ্ছে অড়হর ডালের রেসিপি শেয়ার করব, তারপরে হচ্ছে ওটসের রুটি। প্রথমে আমি ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আমি একদম প্রেসার কুকারেই দেখো বসাচ্ছি। সরষের তেল দিয়ে গোটা জিরা আর চিলি ফ্লেক্স ফোড়ন দিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, একটু লবণ দিয়ে ভাজা করে নিয়েছি। তারপরে হাফ চামচের মতো আদা পেস্ট দিয়েছি। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অর্ধেক এখানে টমেটো কুচি দিয়ে টমেটোটাও ভাজা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর ডাল দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে, ডালের থেকে একটু বেশি জল দিয়েছি, দিয়ে আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দিছি। তো 3টে সিটি দেওয়ার পর প্রেসার কুকারে যখন ভাপ বেরিয়ে যাবে, ভাপটা বের করানোর পর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অড়হর ডাল। তোমরা কিন্তু এখানে সবজিও দিতে পারো, যেমন গাজর, বিনস, এগুলো অ্যাড করতে পারো। তো ডাল আমার রেডি হয়ে গেল। এবার আমি ওটসের রুটি তৈরি করব। ওটসের রুটির জন্য দেখুন আমি এখানে বাটিতে করে হাফ বাটি ওটস নিয়েছি, তারপরে মিক্সিতে করে ভালো করে পেস্ট করে আটা বের করে নিয়েছি। তার মধ্যে আমি লবণ মিশিয়ে ভালো করে জল দিয়ে মেখে দেবো। রুটির মতো মাখানোর পর ওপর থেকে আরও একটু বেশি করে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবে। দেখবে ওটসের মধ্যে সব জলটা টেনে নেবে আর খুব সুন্দর নরম করে মাখানো হবে। তো এটা রেখে দিলে কিন্তু আবার ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে। মাখানোর সাথে সাথেই কিন্তু রুটি বানিয়ে নিতে হবে। তো আমার এখানে হাফ বাটি ওটসের মধ্যে 4টে আমার রুটি হয়ে গেছে। ছোট ছোট বলতে পারো, খুব বেশি বড় সাইজের আমি রুটি করিনি। আর আমি এখানে বেলে নিচ্ছি ওটসের যে আটা বের করেছিলাম সেই গুঁড়ি দিয়েই অল্প করে বেলে নিচ্ছি। তবে তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো, কোনো প্রবলেম নেই। তো একবারে রুটির মতো বেলে যেভাবে আমি রুটি করি ওইভাবেই করছি। প্রথমে দেখো তাওয়াতে সেঁকে নিচ্ছি, তারপরে আমি সেঁকনিতে করে সেঁকে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো রুটি করে নিয়েছি আর রুটি আর ডাল আমার রেডি একদম।